প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি বাজার থেকে যে জিনিসটা এনেছিলাম এগুলোর বাসস্থান সেট আপ করেছি। এখন ওদের জন্য একটা পুষ্কুনি দরকার, কিন্তু আমি পুষ্কুনি দিতে পারবো না। এর জন্য চাচ্ছি যে মনে করেন একটা অন টাইম একটা পুকুর তৈরি করার জন্য, যেহেতু আমি নিয়েছি আপনার যে একটা বল নিয়েছি, বলটা আমি মাটির ভিতরে মনে করেন স্থানান্তর করতে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি এই জিনিসটা স্থানান্তর করবো, এখানে মাটির ভিতরে মনে করেন এখানে সুন্দর করে যাতে হাঁসগুলো গোসল টোসল করতে পারে। ঠিক আছে, আপনারা পাশে থাকুন। বস্তাগুলো নিচে দিয়ে দেবো, কারণ হলো যাতে আমার এই বলটা নষ্ট না হয়। দেখুন কীভাবে সেট আপ করি। ইটগুলো সুন্দরভাবে আমি করে দিতেছি আগের মতন করে, যাতে কাদা না হয়। কাদা হইলে আপনার বাচ্চাগুলো বা হাঁসগুলোর সমস্যা হবে বা নোংরা হবে। ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ইটের সোলিংগুলো দেওয়া হয়। ঠিক আছে, সোলিং দিয়ে দিতে আসি কল এরা হইলে ডাইরেক্ট ভিউয়ার্স, ইটগুলো আমার সুন্দরভাবে এই করে গুছিয়ে দিয়েছি পরিবেশটা সুন্দর করার জন্য। প্লাস্টিক দিচ্ছি, এই যে পুকুরে পানি ঢালছি। প্রিয় ভিউয়ার্স, অনেক কষ্ট করেছি আর এই পুষ্কুনিটা সেট আপ করেছি। এখন দেখার অপেক্ষায় আছি যে হাঁসগুলো আসলেই কি স্যাটিসফাই কিনা। আসুন দেখুন, আমরা হাঁসগুলোকে ওখানে দেই। মোট ডালা ওরা দেখার হল। আশা করি ওদের স্যাটিসফাইড কারণ হবে এটা, কিন্তু ওরা নিজের ইচ্ছা ছাড়া আমি করে নিতে পারবো না। তাই আশা করি আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।